আমরা যারা চাকরি বাকরি করি বা যারা বড় তাদের যে পরিমাণ ইনকাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম প্রেশারটা অনেক বেশি হবে। এবং তাদের এই যে কারণে আমি বলতে চাই যে নিচু স্তর বা মধ্য স্তরের সিগারেটের দামটা আমার কাছে লাগে আরো অনেক বেশি বাড়ানো উচিত। এটার একটা কারণ হচ্ছে হলো এই গ্রুপটার মধ্যে কনজাম্পশনের সংখ্যা অনেক বেশি, এবং একইভাবে যদি এই গ্রুপটাকে আমরা বাড়াতে পারি, আমার কাছে মনে হয় ইয়াং পিপলকে এই ভুলটাকে না ঢুকানোর ক্ষেত্রে দ্যাট উইল বি অ্যানাদার ভেরি এফেক্টিভ মেকানিজম। তো এই জিনিসটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। ওভারঅল যে কথাগুলো আমরা আজকে বলছি, আমার কাছে মনে হয় আমরা সবাই মূলত এই জিনিসগুলোকেই বারবার রিপিট করব, এবং রিপিট করার একটা কারণ আছে, কারণ আমরা চাই জিনিসটা সরকারের পলিসিগত কাঠামোতে সব সময় তারা গুরুত্বের সাথে এটা বুঝুক, যাতে আমরা বারবার এই কথাগুলো বলি, আপনারা বারবার এই কথাগুলো আপনাদের মাধ্যমে বলেন, যাতে এই জিনিসগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাক এবং তারা সেই অনুযায়ী নীতিগত পলিসিগুলো গ্রহণ করতে পারে। আমি সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, আমার স্পেসিফিক যে এইটা থাকবে সেটা হলো যে মধ্যম এবং নিচু স্তরের সিগারেটের দাম অনেক বেশি বাড়ানোর প্রয়োজন, কারণ এই ক্ষেত্রে মানুষের কনজাম্পশন বেশি, এবং এটা দিয়ে আমরা আমাদের ট্যাক্সের রেভিনিউটা অনেকখানি বাড়াতে পারবো যদি আমরা এটা বাড়াতে পারি। আর আমার আগের বক্তাও যেটা বলে গেছেন সেটাও আমি অল্প একটু করে বলতে চাই, সেটা হলো আমরা অবভিয়াসলি ট্যাক্স বাড়িয়ে আমরা কি করছি, আমরা অ্যাফোর্ডেবিলিটিটা কমাচ্ছি। একইভাবে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আরো কিছু মেকানিজম আমাদেরকে নিতে হবে এই ক্ষেত্রে, যাতে করে আমরা সামষ্টিকভাবে পুরো জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের টোবাকোর কনজাম্পশনটা কমাতে পারি। কারণ আমাদের আলটিমেটলি লক্ষ্য কিন্তু হলো টোবাকো কনজাম্পশন বা সিগারেটের কনজাম্পশনটা কমানো। সেই ক্ষেত্রে সিগারেট কনজাম্পশন কমিয়ে দিলে মানুষ অল্টারনেটিভ কি সাবস্টিটিউট প্রোডাক্টে চলে যেতে পারে, কারণ এটা এক ধরনের আসক্তিমূলক বস্তু। অবভিয়াসলি যখন একটা দাম কমে যাবে, আমি একটা নিতে পারবো না, আমি আরেকটাতে যেতে যাবো। সেক্ষেত্রে সরকারকে অবশ্যই এই সুস্পষ্ট কাঠামোগুলো বা নীতিগতভাবে এই রোডম্যাপগুলিতে এই জিনিসগুলি অবশ্যই চিন্তায় আনা উচিত, যে আমি যখন এটা দামি, এটা ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাব, সাবস্টিটিউট হিসেবে মানুষ কি করছে সেই জায়গাগুলোতেও আমাকে পলিসিগত সিদ্ধান্ত নিয়ে সেই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। আরেকটা জিনিস সবসময় বলা হয় সেটা হলো খুচরা ভাবে সিগারেট বিক্রি হয়, যার কারণে সিগারেটের মূল্য আসে, এবং সেটাও আমরা যখন ওভারঅল আমাদের পলিসি রেকমেন্ডেশন আছে আমরা এটা বলি যে খুচরা ভাবে যে সিগারেটের বিশাল আকার যে বিক্রিগুলো হচ্ছে সেই বিক্রিটা যাতে বন্ধ হয়ে যায়, এটাও আমাদেরকে মাথায় আমাদের টোবাকো কনজাম্পশন আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি আর খুব বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা সবাই চাই যে আমাদের টোবাকো ট্যাক্সেশনের মাধ্যমে টোবাকোর প্রাইস বৃদ্ধি করে সেটার মাধ্যমে আমরা টোবাকো কনজাম্পশন কমাবো, এর মাধ্যমে আমাদের রাজস্ব বৃদ্ধি পাবে। কারণ ট্যাক্সের মাধ্যমে যখন আমরা প্রাইস বৃদ্ধি করতে পারবো তখনই শুধুমাত্র সেটা রেভিনিউতে আসবে। যদি আমরা শুধু প্রাইস বাড়িয়ে যদি আমরা যারা কোম্পানিগুলি যাদের আছে তাদের পকেট ভর্তি করি, তাদের রেভিনিউ বাড়াই, তাহলে কিন্তু সেই প্রাইস ইনক্রিজের কোনো এফেক্টিভ থাকবে না। প্রাইস ইনক্রিজ করতে হবে আমাদের ট্যাক্স ইনক্রিজের মাধ্যমে। আমি বলে আমার বক্তব্য শেষ করছি।